হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল ডায়েরি। নাম্বার সিস্টেমের 38 ভিডিওতে সবাইকে স্বাগত। আই হোপ তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউসলি ফলো করছো এন্ড প্রত্যেকটা ভিডিও পর দেখছো, প্রত্যেকটা কনসেপ্ট প্রপারলি বুঝতে পারছো। তো লাস্ট ভিডিওতে আমরা কি ডিসকাস করেছিলাম? লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম গ্রে কোড ইন্ট্রোডাকশন, রাইট? তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব বাইনারি টু গ্রে কোড কনভার্সন। তো প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমাদের যদি গ্রে কোডে কনভার্ট করতে দেয় তো প্রথমে আমাদের তার বাইনারি ফর্মটা রিপ্রেজেন্ট করতে হবে। বাইনারি ফর্মে ফাইন্ড আউট করার পরেই আমরা সেই বাইনারি রিপ্রেজেন্টেশনটাকে করসপন্ডিং গ্রে কোডে কনভার্ট করতে পারবো। তো কিভাবে করব আমরা বাইনারি টু গ্রে কোড দেখে নিই, বাট তার আগে আমি একটু জর গেট নিয়ে আলোচনা করব। যারা লজিক গেট সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা ডেফিনেটলি জানো অ্যান্ড নট ডিফারেন্ট গেটস হয়, রাইট? তো আমরা যখন লজিক গেটের চ্যাপ্টার ডিসকাস করবো সেখানে আমরা ডিটেইলে ডিসকাস করবো, বাট এখানে আমাদের যেহেতু প্রয়োজন আমরা একটু আলোচনা করে নিই। তো জর গেটে যদি আমাদের টু ইনপুটস হয়, মানে এ অ্যান্ড বি দুটো ইনপুট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে? এ জর বি। এই জর রিপ্রেজেন্ট করা এইভাবে, মানে প্লাস দেন সার্কেল, এটা হচ্ছে জরের সিম্বল। ওকে, অ্যান্ড এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জর গেটের ডায়াগ্রাম। নেক্সট যদি আমরা বলি ট্রুথ টেবিলটা কি হয় জর গেটে, তো এ অ্যান্ড বি যদি দুটো ইনপুট হয় তার মানে চারটে পসিবিলিটি হতে পারে, হয় দুটোই জিরো হবে বা দুটোই ওয়ান হবে বা একটা জিরো হবে একটা ওয়ান হবে, এইভাবে চারটে পসিবিলিটিস হতে পারে। তো কোন ক্ষেত্রে কোনটা আমরা আউটপুট পাবো সেটা একটু দেখে নিই চলো। তো অলওয়েজ মনে রাখবে জর গেট হলো অড ওয়ান ডিটেক্টর বলা হয়, মানে যদি অড নাম্বার অফ ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট পাবো ওয়ান, অ্যান্ড অন্যান্য সমস্ত কেসে আমরা আউটপুট পাবো জিরো। ওকে, অ্যান্ড যদি তোমরা টু ইনপুটস এর ক্ষেত্রে একটু মনে রাখো তাহলে টু ইনপুটস এর ক্ষেত্রে এইভাবেও তোমরা মনে রাখতে পারো, যদি সেম ইনপুট হয় তাহলে আমরা আউটপুট পাবো জিরো, আর যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে আমরা আউটপুট পাবো ওয়ান। ওকে, এইভাবেও তোমরা মনে রাখতে পারো। তো চলো একটু দেখে নিই। তো দেখো ফার্স্ট কি হতে পারে, দুটোই যদি জিরো হয় তখন আমরা কি পাচ্ছি? এ জর বি এর আউটপুট পাচ্ছি জিরো, কারণ আমি কি বললাম সেম ইনপুট হলে জিরো পাবো। সেম ভাবে যদি আমরা এই কেসটা দেখে দেখো দুটোই ওয়ান, তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট কি পাচ্ছি? জিরো। ওকে, মানে সেম ইনপুট হলে আউটপুট জিরো হবে। বা যদি ডিফারেন্ট ইনপুট হয় এই দুটো কেসে, ধরো এ জিরো হলো বি ওয়ান হলো অথবা এ ওয়ান হলো বি জিরো হলো, সেক্ষেত্রে আমরা বোথ ওয়ানই পাবো। ওকে, মানে ডিফারেন্ট ইনপুট হলে আমরা পাবো ওয়ান, অ্যান্ড সেম ইনপুট হলে আমরা পাবো কি? জিরো। আই হোপ ক্লিয়ার। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই এটা কিভাবে আমরা কনভার্সনে অ্যাপ্লাই করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা বাইনারি নাম্বার আমাদের দেওয়া আছে, এটার করসপন্ডিং গ্রে কোড আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। তো আমি ফার্স্টে নাম্বারটা লিখে নিচ্ছি 1101। তো রুলস হলো আমাদের ফার্স্ট মিনস মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা আমরা জানি যে আমরা অলওয়েজ রাইট সাইড থেকে স্টার্ট করি। রাইট সাইডে যে বিটটা সেটাকে আমরা বলি লিস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি, অ্যান্ড যে মোস্ট লেফট মোস্ট যে বিটটা থাকে সেটাকে আমরা বলি কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি, রাইট? নাও তো রুলস কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ আমরা কপি করব, অ্যান্ড নেক্সট বিটগুলোর মধ্যে জর অপারেশন হবে, মানে নেক্সট দুটো বিট কি হবে? জর অপারেশন হবে। জর অপারেশন করলে দুটোই ওয়ান আছে তার মানে সেম ইনপুট, আমাদের আউটপুট কি হবে? জিরো। আবার এই ওয়ান এর সাথে এই জিরো, জর অপারেশন করলে কি হবে বলো? দুটো ডিফারেন্ট ইনপুট তার মানে আউটপুট কি হবে? ওয়ান। নেক্সট জিরো অ্যান্ড ওয়ান এর জর অপারেশন করলে কি হবে? এখানেও দুটো ডিফারেন্ট ইনপুট তার মানে আউটপুট কি হবে? ওয়ান, রাইট? এইমাত্র আমরা দেখলাম ট্রুথ টেবিল থেকে। তো ডিফারেন্ট ইনপুট হলে ওয়ান, সেম ইনপুট হলে জিরো। তাহলে এইটা হলো আমাদের করসপন্ডিং কি? গ্রে কোড কনভার্সন অফ গিভেন বাইনারি নাম্বার। চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। দেখতেই পাচ্ছ এখানে আনাদার এক্সাম্পল আছে। আমি ফার্স্ট আগেন নাম্বারটা লিখে নিচ্ছি নাও। তো নেক্সট কি করব আমরা? মোস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে অ্যাজ ইট ইজ কপি করব। দেন নেক্সট কি হবে? জর অপারেশন হবে। তাহলে ওয়ান এন্ড জিরোর মধ্যে জর অপারেশন, আউটপুট কি হবে? আউটপুট হবে আমাদের ওয়ান, রাইট? নেক্সট জিরো অ্যান্ড ওয়ান এর জর অপারেশন হলে ডিফারেন্ট ইনপুট তার মানে আউটপুট হবে ওয়ান। দেন ওয়ান অ্যান্ড ওয়ান এর জর অপারেশন হলে সেম ইনপুট, আউটপুট হবে জিরো, রাইট? দেন again ওয়ান অ্যান্ড জিরো জর অপারেশন হলে ডিফারেন্ট ইনপুট, আউটপুট হবে ওয়ান, রাইট? জিরো জিরো জর অপারেশন সেম ইনপুট, তাহলে আউটপুট হবে জিরো। অ্যান্ড দেন জিরো অ্যান্ড ওয়ান এর জর অপারেশন ডিফারেন্ট ইনপুট মানে আউটপুট হবে ওয়ান, অ্যান্ড ওয়ান ওয়ান এর জর অপারেশন করলে মানে সেম ইনপুট, তাহলে আউটপুট হবে জিরো, রাইট? তার এটা হলো আমাদের করসপন্ডিং গ্রে কোড কনভার্সন, যেটা আমাদের বাইনারি নাম্বার দেওয়া আছে তার। ওকে, আই হোপ ক্লিয়ার হলো। কিছু না, জাস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে আমরা অ্যাজ ইট ইজ কপি করব, দেন প্রিভিয়াস বিট অ্যান্ড নেক্সট বিট দুটো বিটের জর অপারেশন করে আমরা আউটপুটটা লিখব। এবার শুনে আমরা একটু জেনারেলাইজ করি। তো কিভাবে করব দেখি। ফার্স্ট আমরা এই প্রত্যেকটা বিটকে আমরা
রিনেম করে নিচ্ছি। ধরো এটা B0 দেন B1 B2 B3 এইভাবে করছি। অ্যান্ড এটা যেহেতু গ্রে কোডে তাহলে আমরা G0 G1 G2 G3 এইভাবে রিনেম করলাম। ওকে, আমরা স্টার্ট করি MSB থেকে, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে। তাহলে আমরা G3 কিভাবে পেলাম? G3 B3 ইকুয়াল, রাইট, মানে B3 তে যা আছে সেটাই আমরা কপি করলাম, তাহলে G3 ইকুয়ালস টু B3 আমরা লিখতে পারি। নেক্সট যদি আমরা G2 এর কথা বলি তাহলে G2 কিভাবে পেলাম বলো? G2 আমরা পেলাম B3 and B2 কে জর করে, তার মানে আমরা লিখবো G2 ইকুয়ালস টু B3 জর B2, রাইট। সেম ভাবে আমরা যদি নেক্সট G1 এর কথা বলি তাহলে G1 কিভাবে পেলাম আমরা? G1 আমরা পেলাম B2 and B1 এই দুটো জোর করে, তাহলে আমরা কিভাবে লিখবো? B2 জোর B1, রাইট। নেক্সট যদি আমরা G0 এর কথা বলি তাহলে G0 কিভাবে পেলাম? B1 and B0 জোর করে, তার মানে B1 জোর B0, এইভাবে, রাইট। এভাবে আমরা যে কোনো বাইনারি কোডের করসপন্ডিং গ্রে কোড রিপ্রেজেন্টেশন পেতে পারি। এবার যদি আমরা এই রিপ্রেজেন্টেশন দেখি, আই হোপ তোমরা এবার সবাই করসপন্ডিং গ্রে কোড ফর্ম করতে পারবে। কিভাবে? ধরো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি 9 ডেসিমেলে, রাইট। তো তার বাইনারি ফর্মটা আমি ফার্স্টেই বললাম, যাতেই দেওয়া থাকে আমাদের ফার্স্ট বাইনারিটা কনভার্ট করতে হবে। তার মানে বাইনারি ফর্ম কি হবে? আমরা সবাই জানি 9 এর বাইনারি হচ্ছে 1001, রাইট। তো এটা হলো আমাদের বাইনারি রিপ্রেজেন্টেশন। তো এবার আমরা যদি গ্রে কোডটা ফর্ম করি কিভাবে করব? মোস্ট সিগনিফিকেন্ট বিট মিন্স 1টা অ্যাজ ইট ইজ থাকবে, রাইট। নেক্সট কি হবে? জর অপারেশন হবে, তাহলে 1 and 0 এই দুটো জর করলে নেক্সট আউটপুটটা কি হবে? আমাদের ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট 1 হয়, তাহলে নেক্সট 1 হলো। নেক্সট যদি 0 0 এই দুটো জর করি তার মানে সেম ইনপুট হলে আউটপুট হবে 0, তো 0 হলো। নেক্সট 0 1 ডিফারেন্ট ইনপুট, তার মানে আউটপুট কত হবে? 1, রাইট। তো এইভাবে আই হোপ তোমরা এবার যে কোনো নাম্বারের করসপন্ডিং গ্রে কোড ফর্ম করতে পারবে। আই হোপ তোমরা ডিসকাশনটা প্রপারলি বুঝতে পারলে কিভাবে আমরা কনভার্ট করবো বাইনারি থেকে গ্রে কোড। যদি বুঝে থাকো এবার তোমাদের হোমওয়ার্ক দেখতেই পাচ্ছ, এটা হোমওয়ার্ক দেওয়া আছে, তোমরা এই হোমওয়ার্কটা চটপট করে কমেন্ট সেকশনে আনসার করে দাও। So that's all for this video. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then keep learning, keep practicing, keep exploring. Thank you and bye bye.